সব থেকে বড় ডাকাত, সব থেকে বড় সুদখোর, সব থেকে বড় ঘুষখোর, যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে। মসজিদ কেন বানিয়েছিলেন? যাতে করে মসজিদ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা, মসজিদ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা যেন কায়েম করা যায়। আল্লাহ রসুল মসজিদ কেন বানিয়েছিলেন? যাতে করে মসজিদ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা, একটা রাষ্ট্র ব্যবস্থা যেন কায়েম করা যায়। কিন্তু আজকে তো পুরোটাই উল্টা। মসজিদ যারা চালাবে, মসজিদের যারা নেতৃত্ব দেবে, তারা হবে দিনদার, নামাজ পড়বে, রোজা রাখবে, সব কিছু করবে। আর সমাজের যারা নেতৃত্ব দেবে, তারা হবে সব থেকে বড় লম্পট, সব থেকে বড় চোর, সব থেকে বড় ডাকাত, সব থেকে বড় অর্থ পাচারকারী। কি বলেন? যারা মসজিদের বাইরে যারা নেতৃত্ব দেয়, তাদের অবস্থা একই না? তাদের অবস্থা এই নয়? তারা সব থেকে বড় চোর, সব থেকে বড় ডাকাত, সব থেকে বড় সুদখোর, সব থেকে বড় ঘুষখোর, যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মসজিদের নেতৃত্ব দিয়েছেন, এভাবে তিনি সমাজের নেতৃত্ব দিয়েছেন, এভাবে তিনি রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কারণে মসজিদ নির্মাণ করেছিলেন, সেটা হচ্ছে যাতে করে মসজিদ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা, মসজিদ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা যায়। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ বানিয়েছিলেন।